হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। এই গরমে আমাদের প্রাণ জুড়ানোর মতন একটা শরবত কিংবা লাচ্ছি যেটাই বলেন না কেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই গরমে শরবত লাচ্ছি খেতে কিন্তু পছন্দ করি, অনেক কিন্তু গরম। তো আজকে আমি খুব সহজে একটা শরবত কিংবা লাচ্ছির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম টক দই। এখানে টক দই নিয়ে নিলাম। এখন দিয়ে দিব টক দইয়ের ভিতর চিনি, পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দেবো চিনির পরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো লেবু। এখন আমি লেবু চিপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইসব টক দই বাদে সব কিছু দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, তাহলে লেবু শরবত হয়ে যাবে। এখানে আমি 2টা লেবু ইউজ করেছি, আপনারা চাইলে এর বেশিও কিন্তু তৈরি করতে পারেন, ইউজ করতে পারেন। তো এখন সবগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ ধরে মিশাবেন, না হলে নিচে অনেকক্ষণ সময় নিয়ে একটু মিশাতে থাকবেন, না হলে চিনিটা কিন্তু ভালো মতো গলবে না। এখন মেশানো শেষ। এখানে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। দিয়ে আমি আরও একটু কিছুক্ষণ মিশিয়ে নেব। এখন দিয়ে দেব পানি, ঠান্ডা পানি। এখানে আমি ঠান্ডা পানিটা দিয়েছি। তো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমে গ্লাসের উপর দিকটাতে একটা লেবু করে এখন আমি চিনির ভিতর দিয়ে দিব, যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর এটা বানানো একদমই সহজ। এই গরমে একটা প্রাণ জুড়ানোর মতো একটা শরবত, সেটা আপনার বাসায় ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। চাইলে আপনিও 5-10 মিনিটে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এখন শরবতটা আমার সম্পূর্ণ রেডি। এখন আমি উপরে কিছু আইস দিয়ে দিব আর পাশে একটা লেবু দিয়ে দিব, যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া